শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, প্রতিদিন ভুলে যাই। শুক্রবার সকালে উঠেছি 6:30টায়, উঠে চাটা খেয়ে বাসি ঘরে কাজ শেষ করে ফুল টুল তুললাম, তুলে রান্নাও মোটামুটি শেষ। আর এখন আসলাম উপরের ছাদে সবজি কাটাগুলো গাছে দিতে। তো আমি তো সবজি কাটাগুলো ফেলি না, সব গাছের মধ্যে দিয়ে দিই, তাই গাছের মধ্যে দিয়ে দিলাম। প্রতিদিনই গাছের মধ্যে দিয়ে দিই। তো মেয়ে উঠে ওই যে ছাদ ঝাড় দিয়ে, প্রতিদিন তো একটা কাজ আছে ওর, ছাদ ঝাড় দেবে আর নোংরা গুলো রাখবে, আমি মুঠি পরে ফেলে দেবো। আর জল টল দিয়ে গেছে, ফুল টুলও তোলা হয়ে গেছে, ছাদের মেয়ে তুলে নিয়ে গেছে। আমি নিচের থেকে ফুলগুলো নিয়ে এসেছি, ও উপরের ছাদের ফুলগুলো তুলে নিয়ে গেছে। তো রান্না করেছি আজকে, পরশুদিনের শুটকি চাটনিটা আছে, দেখা যাচ্ছে না রোদে। পরশুদিনের শুটকি চাটনিটা আছে, কালকের ডালের বড়ার তরকারি একটুখানি আছে, মাছের ঝোল করলাম কাতলা মাছের, ফুলকপি আলু দিয়ে। ফার্স্ট ফুলকপি আজকে রান্না করলাম। কালকে বাজার থেকে একটু ফুলকপি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে এসেছি। বড়বড়ি আলু ভাজা করলাম আর ভাত, অনেক তরকারি হয়ে গেছে। তো একটু উপরে বললাম না ছাদে এসেছি, একটু ছাদের থেকে ভিডিওটা শুরু করলাম। 9:06 হয়ে গেছে ভিডিওটা শুরু করতে করতে। তো গাছে ফুল রয়ে গেছে একটা, ফুল চাল কুমড়োটা একটু বড় হয়েছে, কিন্তু এই যে পিঁপড়ে, ধুন্দুল গাছে ফুলে ভর্তি, কিন্তু সব ছেলে ফুল। ওই একটাই ধরেছিল ধুন্দুল, সেটাও পড়ে গেল, এখন আর দেখছি না। সব ছেলে ফুল আসছে। সিম গাছে যে পোকা ধরেছে, এখানে ছাই দিলাম তাও গেল না, দেখি আবার একটু ছাই দিয়ে দিই। ছাই দিয়ে দিলাম, যাবে কিনা জানি না। এগুলো গায়ে উড়ে তো, এর জন্য দেরি লাগে। এতগুলো ফুল এসছে, পোকা আসলে কেমন লাগে। তো মনে হয় ফুল আসছে মাঝখানের যে পোকা। ফুল আজকে অনেকটাই ফুটেছে, ফুল। হাতটা ধুয়ে নি, ঝাড় দিয়ে এখানে জমিয়ে রেখেছে, এগুলো পরে তুলে নেব। আলু গাছ লাগিয়েছিলাম, আছে কিনা কি জানি। কলমি শাক হচ্ছে, ওইখানেরটা হচ্ছে আলু, এখানেরটা দেখতে পাচ্ছি না, ওখানেরটা হচ্ছে। উচ্ছে গাছে একটা উচ্ছে হয়েছিল, সেটাও পচা, পোকা হয়ে গেছে ভিতরে, ফেলে দিতে হলো কালকে। ফুলটাও তুলে নি। যাই নিচে গিয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে, কতটুকু হয়েছে, দেখে সিদ্ধ হয়েছে কিনা। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলাম, আর এই যে বড়ার তরকারিটা অল্প আছে, পরশুদিনের শুটকি চাটনি একটুখানি আছে, আর বরবটি আলু ভাজা করলাম, আর এখানে ভাত।
বিছনাপত্র উঠিয়ে নিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার, ঘর দুয়ারও পরিষ্কার পুরো। আর বিছনার মধ্যে কাপড় ছিল কিছু, সেগুলো ভাঁজ করে রাখলাম। আর এটা চান করে পরব, টল ভরেও রেখে। আর এখানে অল্প মটর ভিজিয়ে রেখেছি, কালকে দেখি, কালকে না হলে পরশু দিন ঘুগনি করে নেব। এদিকে ছোট মেয়ে পুজো দিচ্ছে, আর উপরে ছাদে মেয়ের নোংরা গুলো জমিয়ে রেখেছিল, সেগুলো তুলে গাছের নিচে দিয়ে এসছি। নিচ্ছে এখন কিছু একটা আনতে গেছে আর কি। কি আনবি? হ্যাঁ, তো আমি চান করব, করে কিছুক্ষণ বসবো। কটা বাজে? 1টা বাজবে, 10 মিনিট বাকি আছে। চানটা খাওয়ার নিয়ে বসে পড়লাম, মেয়ে মা দুজনের। চান টান করে ঠাকুর প্রণাম টনাম করে চলে আসলাম ভাত নিয়ে বসতে। 2টো বাজেনি, 5 মিনিট মনে হয় বাকি আছে, 3 মিনিট বাকি। তো ভাতটা খেয়ে নি, তারপর ভাত খেয়ে একটু শুবো।